সমাজ ও রাষ্ট্রে কোনো সংস্কৃতি যদি একবার চালু হয়ে যায় সেটা আর কখনো বন্ধ বা বন্ধ হওয়ার মতো কোনো উপক্রম তৈরি হয় না। যেমন আমাদের রাষ্ট্রে এবং বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন চিঠিতে সংস্কৃতি তৈরি হয়েছে হ্যাপি নিউ ইয়ারের, আতশবাজি, পার্টি, বারবিকিউ পার্টি। এটা কিন্তু আর কখনো বন্ধ হওয়ার মতো সম্ভাবনা নাই বললেই চলে। কারণ মানুষের অন্তরে যেটা ঢুকে যায় সেটা সবসময়ই লেগে থাকে। যেমন এখন যেটা হচ্ছে বারবিকিউ পার্টি, একসাথে বারবিকিউ পার্টি হচ্ছে, পরের বছর তারাও অন্য স্বাদও ট্রাই করে। তাই কোনো সংস্কৃতি একবার যদি কোনো সমাজে ঢুকে যায় সেটা থেকে মুক্তি পাওয়া আসলে অনেক কঠিন একটি বিষয়। আর এই সংস্কৃতি থেকে এখন আমরা আদৌ বের হতে পারবো কিনা সেটা অদূর ভবিষ্যতে বলে দেবে। যেমন গতকালকে হ্যাপি নিউ ইয়ার ছিল, ইংরেজি বছরের প্রথম। ইংরেজি সংস্কৃতি আমরা পালন করি, কিন্তু ইংরাজি আমাদের দেশীয় সংস্কৃতি না, এটা বিদেশি সংস্কৃতি। তারপর আমরা কিন্তু এটা খুব ভালোভাবে আমাদের সমাজে নিয়ে এনেছে। এই যে আতশবাজি, হিউজ আতশবাজি, এবং এখানে কিছু মানুষের অসুবিধা হচ্ছে, রাত 12টার পরে এই আতশবাজি ফুটানো হচ্ছে। কিছু মানুষ মজা নিচ্ছে, যেমন আমি ভিডিও করেছি, আমিও সহ অন্য আমাদের বাসায় অনেকেই এখানে উপস্থিত ছিল, কিন্তু আমাদের বাসায় কোনো আয়োজন করা হয়নি। কিন্তু আপনি আকাশে তাকালে বুঝতে পারবেন যে ঢাকা শহর কত পরিমাণ টাকার খেলা গিয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। শুধু যে আতশবাজি শুধু তাই না, তাছাড়া বারবিকিউ পার্টি, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সর্বোপরি এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। এবং যে সংস্কৃতি আমরা ধারণ করি, এই সংস্কৃতিকে যদি আমরা অন্যভাবে পালন করতাম, যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন এখানে হাজার হাজার টাকার আতশবাজি পুড়িয়েছে সে, কিন্তু সে তার কাছে যখন কোনো গরিব দুঃখী মানুষ যায় 10 টাকা দিতে, সে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেয়। তাই সে 5,000 টাকা খরচ করে শুধু আতশবাজি পুড়াতে পারলো, কিন্তু সেই গরিবকে 5 টাকা দান করার মতো তার সামর্থ্য কিন্তু তখন হয় না। তাই আপনি কোনো সংস্কৃতি পালন করবেন, সেক্ষেত্রে দেশের মানুষের কথা চিন্তা করে, তাদের আর্থিক অবস্থা, আমি যদি 5,000 টাকা খরচ করে 5জন মানুষকে সাহায্য করতাম, সেটা কিন্তু আমার পরকালেও কাজে লাগতো। তাই এমন কিছু করবেন যেটা আপনার ভবিষ্যৎ জীবনেও এবং অতীতেও কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।